সাগর তীরে পুরীধামে অবস্থিত শ্রী জগন্নাথ দেব এক রহস্যময় ও অনন্য দেবতা, যার আকৃতি ও উপাসনা পদ্ধতি পৃথিবীর বহু সম্প্রদায়কে আকর্ষণ করেছে। নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষার নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গত পর্বে আমরা শুনেছিলাম শ্রী জগন্নাথ দেবের পৌরাণিক উৎপত্তি ও দেবত্বের রহস্য, আর আজকের পর্বে আমরা শুনব পুরীতে জগন্নাথ ধাম নির্মাণের কিছু অলৌকিক এবং কিংবদন্তি কাহিনীগুলি। শ্রী জগন্নাথের মূর্তি আবির্ভাবের কিংবদন্তি যেমন রহস্যময়, তেমনি পুরীধামে জগন্নাথ মন্দিরের নির্মাণ নিয়েও মিশে আছে পুরাণ কথা ও ইতিহাসের সমন্বয়। পুরাণ অনুযায়ী মন্দির নির্মাণের প্রথম কাহিনী শুরু হয় রাজা ইন্দ্রদ্যুম্নের সময়। রাজা নারদের নির্দেশে যখন মহাবিদ্যার ফলক হিসাবে নরসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা ও অশ্বমেধ যজ্ঞ সমাপন করেন, তখন দৈব নির্দেশে প্রাপ্ত সেই নিম কাঠের দারু থেকে 4টি দেবমূর্তি প্রকাশ পায়। দেববাণীতে জানানো হয়েছিল যে মূর্তি নির্মাণের পর সেগুলিকে নির্দিষ্ট বিধি মেনে এক মহারাজকীয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে এবং সেবা পূজার ব্যবস্থা করতে হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন সকল ভারতবর্ষ থেকে দক্ষ শিল্পী ও নির্মাণ কর্মীদের আহ্বান করে এক বিরাট মন্দির নির্মাণে ব্রতী হলেন। পুরাণে বলা হয়েছে, সমকালীন সমস্ত রাজারা পর্যন্ত ইন্দ্রদ্যুম্নকে এই মন্দির গড়ায় সাহায্য করেছিলেন। কিন্তু ইন্দ্রদ্যুম্ন নিজে মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগেই দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে রওনা হন। ব্রহ্মা ধ্যান সঙ্গীত চলার কারণে বহু কাল অতিবাহিত হয়ে যায় এবং ইন্দ্রদ্যুম্ন যখন আবার মর্তে ফিরে আসেন, ততদিনে মানবের এক পূর্ণ যুগ পেরিয়ে গিয়েছে। এমনকি ইন্দ্রদ্যুম্নের বংশধরেরাও ততদিনে আর পৃথিবীতে নেই। মর্তে ফিরে রাজা দেখেন যে মন্দিরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং গালা নামে অন্য এক রাজা সেখানে মাধব দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। ইন্দ্রদ্যুম্ন ফিরে এসে সেই রাজাকে অনুরোধ করেন মাধব বিগ্রহ অন্য একটি মন্দিরে স্থানান্তর করতে, যাতে নবপ্রকাশিত চতুর্দেব মূর্তিকে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা যায়। গালা রাজা স্বর্গীয় শক্তির উপস্থিতি ও ইন্দ্রদ্যুম্নের মহাতীর্থ যাত্রার কাহিনী শুনে সম্মত হন এবং অনুতপ্ত চিত্তে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার কাঠের বিগ্রহে ভক্তি নিবেদন করেন। ঠিক সেই সময় ব্রহ্মা ও ইন্দ্রদ্যুম্নের আমন্ত্রণে মর্তে আগমন করেন এবং নবনির্মিত মন্দিরে ওই দেবমূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির শুদ্ধি সম্পন্ন করেন। আর এইভাবেই পৌরাণিক বর্ণনায় পুরীর প্রথম জগন্নাথ মন্দির ইন্দ্রদ্যুম্নের অধ্যাবসায় ও দেবতাদের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়, বর্তমানে যে সুবিশাল মন্দিরটি পুরীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তা দ্বাদশ শতাব্দীর নির্মাণ কীর্তি। পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক সূত্রপাত ঘটে পূর্ব গঙ্গ রাজবংশের শাসনকালে রাজা অনন্ত বর্মনের সময়ে। মন্দির প্রাঙ্গণে লিপিবদ্ধ শিলালেখ এবং মন্দিরের ঐতিহাসিক পঞ্জিকা মাদলাপঞ্জি অনুযায়ী এর আগেও 10ম শতাব্দীতে সোমবংশীয় রাজা জয়তী কেশরী নীলাচলে এক প্রাচীন মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে আদিতে কে পূজিত হতেন তা নিয়ে বিতর্ক থাকলেও অনেকের মতে সেখানেই সাবরা জাতির পূজিত নীল মাধব বিগ্রহ বিদ্যমান ছিল। পরবর্তীকালে রাজা চোরগঙ্গদেব বর্তমান মন্দির প্রাঙ্গণে সুবিশাল পাথরের মন্দির গড়ে তোলেন এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের বিগ্রহগুলিকে সেই নতুন মন্দিরে প্রতিস্থাপন করেন। তাই পুনরুক্ত ইন্দ্রদ্যুম্নের মন্দির কাহিনীর সাথে ঐতিহাসিক চোরগঙ্গদেবের মন্দির নির্মাণ যেন একই সূত্রে গাঁথা দুটি অধ্যায়। একদিকে পৌরাণিক আখ্যানের দেবতার অলৌকিক ভূমিকা, আর অন্যদিকে ইতিহাসের রাজশক্তির পরাক্রম ও নিষ্ঠা। পুরীর জগন্নাথ মন্দির কেবল স্থাপত্যের সৌন্দর্য ও ঐতিহ্যের কারণে কিন্তু বিখ্যাত নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী ও বিশ্বাস, যেগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত ও পর্যটকদের অবাক করে আসছে।
মন্দিরটির উচ্চতা প্রায় 214 ফুট এবং এই শিখরে অবস্থিত নীলচক্র আঠা ধাতু দিয়ে নির্মিত এক সুবিশাল সূর্য চিহ্নাকার চক্র। মন্দিরের চূড়ায় স্থাপিত 11 ফুট ব্যাসের সুদর্শন চক্রটি এমনভাবে নকশা করা হয়েছে যে শহরের যে কোনো প্রান্ত থেকেই তাকানো হোক না কেন মনে হবে চক্রটির মুখ ঠিক আপনার দিকেই, কোনো দিক থেকেই এর পিছন দেখা যায় না। এটি এক আশ্চর্য স্থাপত্য কৌশল যা ভক্তদের চোখে দেবশক্তির উপস্থিতি হিসেবে দেখা হয়। লোকবিশ্বাস, এই নীল চক্রের উপর দিয়ে কখনো কোনো পাখি উড়ে যেতে সাহস পায় না এবং মন্দিরের চূড়ার ছায়াটিও নাকি মধ্যাহ্নে মাটিতে পড়ে না। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো মন্দিরের পতাকাটি প্রতিদিন বদলানো হয়। প্রায় 20 তলা বাড়ির সমান উচ্চতায় 215 ফুট উপরে গম্বুজে লাগানো পতাকা একজন সেবায়েত দৈনিক নির্ভয়ভাবে উপরে উঠে গিয়ে বদলে দিয়ে আসেন, যা দেখতে সত্যি শ্বাসরুদ্ধকর দৃশ্য। মন্দিরের শিখরে পতিত পাবন বান নামে পবিত্র পতাকাটি এমন এক রহস্য যা সব সময় বাতাসের বিপরীতে উড়ে থাকে বলা হয়। বৈজ্ঞানিকরা বাতাসের চাপ এবং এয়ার কারেন্টের ব্যাখ্যা দিলেও এখনো কেউ দৃঢ় প্রমাণ দিতে পারেননি কেন পতাকাটি এমন উল্টো দিকে ওড়ে। ভক্তরা মনে করেন এটি দেবত্বেরই নিদর্শন। জগন্নাথ স্বয়ং তার উপস্থিতি জানান দিতেই পতাকাকে নিয়মের বিপরীতে নাচান। পুরীর মন্দিরের সাথে জড়িয়ে থাকা আরও একটি অলৌকিক কাহিনী হলো এখানে মহাপ্রসাদের অদ্ভুত রন্ধন প্রণালী। মন্দিরের ভোগমণ্ডপের অন্দরে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘরটি অবস্থিত, যেখানে শত শত রাঁধুনি একসাথে ভগবানের প্রসাদ রান্না করেন। এখানে প্রসাদ রান্নার একটি প্রাচীন প্রণালী আজও মানা হয়। মাটির 7টি হাঁড়ি একের উপর এক রেখে নিচে আগুন জ্বালানো হয় এবং আশ্চর্যের বিষয় হলো উপরের হাঁড়ির খাবার নাকি সবার আগে সিদ্ধ হয় আর নিচেরটি সবার শেষে। ভগবানের মহিমায় দৈনিক প্রসাদ তৈরির পরিমাণও এমন নিখুঁত যে যতই ভক্ত আসুক না কেন প্রসাদ কখনো কম পড়ে না আর দিন শেষে কিছুই অবশিষ্ট থাকে না। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর যে রথযাত্রার আয়োজন করা হয় বলা হয় সেই রথের গতি নাকি অপ্রতিরোধ্য। প্রতি বছরের রথযাত্রার দিন 3টি বিশাল রথে করে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মন্দির থেকে বের হন। লক্ষ লক্ষ ভক্তের টানে রথগুলোকে মানব শক্তিতে টেনে নিয়ে যাওয়া হয়। জনশ্রুতি রয়েছে যে একবার রথ চলতে শুরু করলে তা গন্তব্যে পৌঁছানো অবধি কেউ থামাতে পারে না। রথ নিজেই যেন অপ্রতিরোধ্য জগতের নাথ হয়ে এগিয়ে চলে। ইংরেজি ভাষায় জগন্নাথ শব্দটির উৎপত্তিও এই জগন্নাথের রথ থেকেই। ঔপনিবেশিক যুগে ইউরোপীয়রা পুরীর রথযাত্রার অপ্রতিরোধ্য এবং মহাশক্তিশালী দৃশ্য দেখে এই শব্দটি তৈরি করে, যার অর্থ হলো অপরিবর্তনীয় দুর্দম শক্তি। পুরীর জগন্নাথ মন্দিরের এইসব অলৌকিক ঘটনা এবং রহস্য যুগে যুগে ভক্তদের মধ্যে শ্রদ্ধা ও বিস্ময় জাগিয়ে রেখেছে। বৈজ্ঞানিকরা অনেক সময় হাওয়া, চাপ, স্থাপত্য কৌশল বা অন্যান্য কারণ দিয়ে ব্যাখ্যার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কেউই নিশ্চিত উত্তর দিতে পারেনি। ভক্তদের কাছে এইসব রহস্য ঈশ্বরেরই লীলার অংশ। জগন্নাথ স্বয়ং তার উপস্থিতি এবং মহিমা জানাতে প্রকৃতির নিয়ম উলটপালট করে দেন। তাই এই মন্দির কেবল পাথর নির্মিত স্থাপত্য নয়, কোটি কোটি ভক্তের কাছে এটি এক জীবন্ত অলৌকিক অধ্যায়, যেখানে প্রতিদিন ঈশ্বরের সান্নিধ্য ও স্বাক্ষর খুঁজে পাওয়া যায়। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলা ভাষায় এরকম নানান ধরনের কাহিনীগুলিকে শুনতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি পর্বে নতুন একটি গল্পের সাথে।